বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকে আছে এই চ্যানেলে হয়তো ভিডিও দেখে 20 থেকে 25 দিন হয়ে গেলো এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। তো 2-4 জন ভাইরা ওরা মনে করবে যে ভাই এ তো ডিমোটিভেট হয়ে গেছে, ভিউজ আসছে না, তার জন্য হয়তো ইউটিউবটা ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে এই ভিডিওতে আমি কিছু জিনিস আপনাদের বলবো, যে জিনিসগুলো আপনাদের খুব জানলেই খুব উপকার হবে এবং আগামীতে আপনারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। নাম্বার 1 রুল হচ্ছে, ইউটিউবে কাজ করতে হলে ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর আপনাকে সেই জিনিসটাকে বুঝতে হবে। জিনিস বলতে কি, এখন দেখুন ইউটিউবের ট্রিক্স বলতে হাজারো করোড়ো লোকে আপনাকে ইউটিউব ট্রিক্স দেবে যে সকালে ভিডিও আপলোড করবেন, এই সেটিংটা করুন, এসইও ঠিকঠাক করুন, এটা করুন সেটা করুন। এই যত কিছু জিনিস আছে, এই জিনিসগুলো যতদিন আপনার মাথায় নষ্ট না করে ততদিন আপনি ইউটিউবার হবেন না। মানে হচ্ছে কি, আপনি প্রতিদিন সেই ভিডিওগুলো দেখছেন যে আজকে এই সেটিংটা এসেছে, কালকে এই সেটিংটা এসেছে, কালকে এটা সেটিং করতে হবে, সকালে ভিডিও আপলোড করতে হবে, পরশুদিন এটা ভিডিও আপলোড করতে হবে। তার ফলে কী হচ্ছে, আপনি ইউটিউব সম্বন্ধে সেটা চিন্তা ধারণার যে সেটা সবসময় ইউটিউব ভাবছেন, অটোমেটিক আপনার মস্তিষ্কে সেই ধরনের একটা অন্য মানসিকতা চলে আসে, ভাই আমাকে ইউটিউবে সাকসেস হতে হবে, পয়সা ইনকাম করতে হবে, রোজগার করতে হবে। এই জিনিসটা যতদিন পর্যন্ত আপনার মধ্যে আসবে না, আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না। কারণ যতদিন পর্যন্ত কারো মধ্যে ডিপ্রেশন জিনিসটা আসেনি, ইউটিউব সম্বন্ধে ডিপ্রেশন মানে হচ্ছে একদম মন খারাপ, যে আপনি ভাবছেন যে আরে কী করলাম, ইউটিউব তো হচ্ছে না, ইউটিউবে সাকসেস পাবো না, যতদিন পর্যন্ত এই জিনিসটা আপনার কাছে আসবে না ততদিন পর্যন্ত আপনারা ইউটিউবে সাকসেস পাবেন না। কেন বলছি, দেখুন একটা পাগলপান হওয়া উচিত, একটা কিছু করার জন্য আপনার নিজের একটা ইচ্ছা থাকা উচিত। সেই জিনিসটা কি হয়, 2 দিন 4 দিন 10 দিন 1 বছর 1.5 বছর আপনি কাজ করবেন, এনার্জিতে কাজ করবেন, কালকে ডিমোটিভেট হয়ে গেছেন, কাজ ছেড়ে চলে গেলেন। এইভাবে কোনো জিনিসই হয় না। আপনি একটি জবের প্রিপারেশন সেই জবটা পেলেন, জব পাওয়ার কিন্তু 1 বছর 1.5 বছর 3 বছর আপনার ভালো লাগবে না, সেই জবটা করার ইচ্ছে হবে না, আপনি ভাবলেন আগের লাইফস্টাইল আমার ছিল সেটাই বেটার ছিল। কিন্তু সেই বিষয়টাকে আপনাকে ওভারকাম করতে হবে। সেটাই হচ্ছে ইউটিউবে যখন আপনারা নতুন আসেন, 1 বছর 2 বছর আপনারা ভাবেন চলো এনার্জিতে কাজ করবো, কিন্তু তারপরে আপনারা অটোমেটিক ডিমোটিভেট হয়ে যান। আমার 3 বছরের জার্নি, 3 বছরের অভিজ্ঞতাতে আমি বলছি, ইউটিউবের সাকসেস আমিও পাইনি, কিন্তু আমি সেই চ্যানেলটাকে গ্রো আপ করার জন্য অনেক কিছু কলা কৌশল, অনেক কিছু জিনিস আমি প্র্যাকটিক্যালি শিখেছি, যেটা ওই দেখে বোঝে শুনে কিছু হবে না, প্র্যাকটিক্যালি আপনাকে কাজ করতে হবে। এই যে লাইট সেট আপটা করেছি সেটা প্র্যাকটিক্যালি, এই যে রিং লাইট সামনে আছে, সেই রিং লাইটটা এই সাইডে দিবি তো একদম ভালো লাইট আসে না, উপরে আমার অনেক লাইট আছে, ইচ্ছা করলে আমি ওটা লাইট দিতে পারি, কিন্তু দিই না। কিসের জন্য? কারণ হচ্ছে ভালো ক্লিয়ারিটি আসে না। আজকে আমি একটা ডিজিটেকের লাইট দিয়ে শ্যুট করছি, কালকে আগামীতে আরেকটা ডিজিটাল লাইট হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্র্যাকটিস। যত আমরা প্র্যাকটিস করব তত জিনিস আপনাদের ক্লিয়ারিফিকেশন হবে, তত জিনিসটাকে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন, এটাই বলবো। দ্বিতীয় কথা হচ্ছে, ইউটিউবে না তো কোনো এসইও কাজ করে, না তো কোনো অ্যালগরিদম কাজ করে, না তো কোনো কিছু কাজ করে। ইউটিউবে শুধুমাত্র কাজ করে তো আপনার অভিজ্ঞতা। আপনি একটি ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওটা হয়তো আজকে 10 থেকে 15 হাজারের মোবাইলে ভিডিও শ্যুট করছেন, সেই অভিজ্ঞতাটাই হচ্ছে আপনার মাস। সেই 10 থেকে 15 হাজার মোবাইলে ভিডিও শ্যুট করতে আপনার মোবাইল হিট হচ্ছে, হয়তো ব্যাটারি ড্রেন প্রবলেম হচ্ছে, হয়তো আপনার ক্যামেরা ল্যাগ করছে, হয়তো আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো না, হয়তো আপনার অনেক কিছু প্রবলেম হচ্ছে, তাও আপনি সেই যেই মোবাইল দিয়ে আপনি ভিডিও শ্যুট করছেন, এটাই হচ্ছে অভিজ্ঞতা। কারণ বাস্তবে আমরা ভাবি যে চলো আমরা আজকে আইফোন দিয়ে ভিডিও শ্যুট করব, না, আইফোন দিয়ে শ্যুট করাটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনার মধ্যে কতটা অ্যাবিলিটি আছে, কতটা ক্ষমতা আছে সেই জিনিসটা ধরে রাখার, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম টাইম। আমি আগে শ্যুট করতাম 10 থেকে 15 হাজার মোবাইলে, তারপরে আরও একটু শ্যুট করলাম, তারপরে আরেকটা মোবাইল নিলাম, আজকে মোটোরোলা H60 Pro, যেটা প্রাইস মানে হচ্ছে 30,000, 30,000-এর উপরে মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করছি। তো আমার ধীরে ধীরে আমার যেটা আছে সেটা ওভারকাম হয়েছে। আজকে আমি কমিউনিকেশন স্কিল আগের থেকে আরও অনেক বেটার করতে পারছি, অনেক কিছু জিনিস বুঝতে পারছি, কী বিষয় নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে, এটা আমি থার্ড টপিকে বলছি। তো যাই হোক, এই জিনিসগুলো বলতে হবে। থার্ড টপিক হচ্ছে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। এখন আপনি লাইফস্টাইলে ব্লগিং বানাচ্ছেন, এখন আপনি ফুড ব্লগিং বানাচ্ছেন, আপনি যেই পারপাসে ভিডিও বানাচ্ছেন, ভ্যালু অ্যাডেড, অনেকে বলেন না যে ভ্যালু দিতে হবে, এই জিনিসটা অবশ্যই আমিও বলছি ভ্যালু দিতে হবে, কিন্তু সেই ভ্যালুটাও আপনারা ক্রিয়েশন করতে পারেন, ইউটিউবে অনেক ধরনের কন্টেন্ট আপলোড হয়, অনেকে লাইভে আসে, অনেকে চ্যানেল আলাদাভাবে, অনেকে দেখবেন রাত্রে সিঙ্গার গান শোনাচ্ছে, সেই সুপার চ্যাটে লাইভে শোতে ইনকাম করছে। তো তার সেই প্রসপেক্টিভ, তার সেই সাবজেক্ট, তার সেই অডিয়েন্সটাকে ধরে রেখেছে। তো এই জিনিসটা বুঝতে হবে। আমরাও দেখি, ভাবি ভাই ওদের তো লাখ দিয়ে ভিউজ আসতেছে, আমাদের তো ভাই 2100টা ভিউজ আনতে 12 বাজে যায়। কিন্তু এই জিনিসগুলো করলে হবে না। ওকে দেখলাম, আপনি করলাম না, আপনার নিশ, আপনার সাবজেক্ট, আপনার মেহনত, আপনার থোবরা, যে আপনাকে দেখছে, যে আপনাকে বুঝছে, যে আপনাকে শিখছে, যে আপনার অডিয়েন্স, তাকে আপনাকে ভ্যালু দিতে হবে। আপনি তাকে ভ্যালু দিচ্ছেন, আপনার অটোমেটিক সে আপনাকে ভ্যালু দেবে। এটাই হচ্ছে মেন। আমরা অনেকে ভাবি যে ভাই ওর চ্যানেলটা তো এইভাবে গ্রো হয়ে যাচ্ছে, এই টাইপ করছে, ওটা করছে, আমিও তাহলে সেইভাবে স্টার্ট করি। না ভাই, নিজের একটা ইউনিকনেস অটোমেটিক তৈরি হয়ে যায়। অনেকে বলেন না নিজের একটা ইউনিকনেস আইডিয়া তৈরি করুন, এটা আইডিয়া করতে কিছু না।
আপনারা হয়তো একটা ডায়লগ শুনেছেন, টাটা ন্যানো কোম্পানি, যে টাটার মালিক আছে রতন টাটা স্যার, তিনি বলেছিলেন যে আইডিয়া আসবে, সেই আইডিয়াটা আপনারা যখন কাজ করবেন সেই আইডিয়াটা হয়তো ফেল হতে পারে, কিন্তু সেই আইডিয়া থেকে আরেকটা যখন আইডিয়া আসে, সেই আইডিয়াটা হচ্ছে মেন আইডিয়া, যে আইডিয়া আপনারা সফলতা পাবেন। সেটাই কথা হচ্ছে, আপনারা যখন যে কাজটা ধরছেন সেই কাজটায় অসফলতা আসবে, কিন্তু সেই অসফলতার মধ্যেই আপনাকে সাফল্যর চাবিকাঠি খুঁজতে হবে। মানে আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টা হয়তো চলছে না, কিন্তু আপনি কাজটা করতে করতে শিখতে আপনি অটোমেটিক সেখানে কাজ করবেন। হয়তো আপনি ইএমআই দিয়ে মোবাইল কিনলেন, হয়তো আপনি এটা করলেন সেটা করলেন, আপনি হয়তো থাম্বনেল ভালো মেকিং চেষ্টা করলেন, আপনি হয়তো বুঝে গেলেন যে সপ্তাহে আমাকে রেগুলার না হলেও 2 থেকে 3টা ভিডিও আপলোড করতে হবে, নাহলে চ্যানেল চলছে না। কারো ফেস ভ্যালু, অনেকে আছে অন্যজনের ফেস ভ্যালু দিয়ে ভিডিও বানায়। তো যে যেটা করছে তাকে সেটা করতে দিন। আপনি যেটা করতে পারছেন না সেটা নিয়ে ভেবে লাভ নেই, আপনি যেটা করতে পারছেন সেটা নিয়ে ভাবতে হবে, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমার এই চ্যানেল যদি গ্রো হয় কি না হয় সেটা আমার কোনো যায়ই আসে না, কারণ এই চ্যানেল আমি ভিডিও বানাতাম শুধুমাত্র আপনাদের জন্য। আমি জানি এই চ্যানেলও গ্রো হবে, কিন্তু অভিজ্ঞতা যা আছে, যা এক্সপিরিয়েন্স আছে, এই চ্যানেলও গ্রো হবে 100%, কিন্তু সময়ের অভাবে এই চ্যানেলে আমি ভিডিওই আপলোড করি না। হিন্দি চ্যানেলে কাজ করছি, আর আজকাল টাইমে যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়েছে, তো অ্যাফিলিয়েটে আমি খুশি হয়ে গেছি। অ্যাফিলিয়েটে এত প্রোডাক্ট সেল হচ্ছে, এত কমিশন পাচ্ছি, এত আর্নিং হচ্ছে, অ্যাডসেন্স থেকে আর্নিং হচ্ছে, এদিকে বোনাস দিচ্ছে। তো দেখুন, যখন রাস্তা হলে, তো চারদিক দিয়ে রাস্তা হলে 2-3 বছর তো আমি কিছুই পাইনি, কিন্তু বর্তমান সময়ে আমি দেখছি বোনাস পাচ্ছি, এদিকে অ্যাফিলিয়েট হচ্ছে, এদিকে কত কিছু প্রোগ্রাম হচ্ছে। ঠিক আছে, হিন্দি চ্যানেলে আমার অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে, তো আমি নেক্সটে সময় পেলে আরও ভিডিও আপলোড করবো, কমেন্ট করবেন। তো বন্ধুরা, এটা বলবো, ডিমোটিভেট হয়ে লাভ নেই। আপনারা যদি ভাবছেন যে রিতেশ ভাই হয়তো ডিমোটিভেট হয়েছে, বাংলার ইউটিউবার দাদা হয়তো ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিও বানায় না, কিন্তু সেরকম কিছু না। আমি নিজে সময় পাই না, ঠিক আছে, আমি সময় পাই না, তার জন্যই ভিডিও আপলোড করি না। আদারওয়াইজ মোটিভেট আমার মধ্যে কিছু যায় আসে না। আগে হয়তো আসতো, কিন্তু এখন ডিমোটিভেট হলেও আমাকে ভিডিও বানাতে হবে, মোটিভেট হলেও ভিডিও বানাতে হবে। অলরেডি সেটা আমি কাজ হিসেবে নিয়েছি। যখন আপনারা কাজ হিসেবে নেবেন, বিজনেস হিসেবে নেবেন, তখন আপনারা সেখানে ঘুম আসুক, রাত, যেটাই প্রবলেম আসুক, আপনাকে ভিডিও বানাতে হবে। তো এটা ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জেস হবে, সব কিছু সময়ের সাথে সাথে শিখবেন। আমি একজনকে দেখেছি, সোনার হরিণ, সেই মহিলা দিদি বলছিল যে সোনার হরিণ পেলাম, তো মানে কিছুই পেলাম না, এরকম একটা বলছিল। তো দেখুন, সোনার হরিণ আর ইসের হরিণ ওটা বড় ব্যাপার না। আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয়টাকে আপনাকে আরও উন্নত করতে হয়। শুধুমাত্র আপনি লাইফস্টাইল ব্লগিং দেখাচ্ছেন, রান্না বাসন দেখাচ্ছেন, হয়তো আপনার সেই ধরনের অডিয়েন্স এসেছে, অডিয়েন্স দেখছে, পছন্দ করছে, তো ভালো কথা। আমি বলছি না শুধুমাত্র খারাপ ভিডিও আপলোড করেই যে চ্যানেল গ্রো হয়, সেটা না। সেখান থেকে আপনাকে নতুনত্ব কিছু ট্রাই করতে হবে, অনেক কিছু থাকে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, আপনি কন্টেন্ট ক্রিয়েটার, এই জিনিসটা অনেকে ভুলে যায়। হয়তো হঠাৎ করে আমার এই জিনিসটা মনে পড়লো, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েট করছেন, তো সেখানে কেউ আপনাকে শিখিয়ে দেবে না যে আপনি এইভাবে ভিডিওটা শ্যুট করুন, আপনি এইভাবে ভিডিও বানান, আপনি এইভাবে থাম্বনেল করুন, আপনার চ্যানেলের রিচ ইমপ্রেশন ঠিক আছে কিনা, এটা আছে না কিনা, সেটা আছে কিনা। আপনাকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছেন, তো কন্টেন্ট ক্রিয়েটারের মানেটা বুঝুন। সবার প্রথমে এটাই বুঝতে হবে যে কন্টেন্ট ক্রিয়েশন, আপনি কন্টেন্ট তৈরি করছেন, আপনি ভিডিওগ্রাফি তৈরি করছেন, আপনি একটি ডকুমেন্টারি তৈরি করছেন, আপনি একটি ব্লগ তৈরি করছেন, তো সেটাকে আপনাকে তৈরি করতে জানতে হবে। শুধুমাত্র রান্না বাসন বাটি এটা দেখাই দিলাম, তখন ভাবছেন যে ভিউজ আছে না। আপনাকে কেন দেখবে রান্না বাসন বাটি ভাই? 1 দিন 2 দিন 4 দিন 10 দিন দেখলো, হ্যাঁ, আপনি যদি সেই ধরনের অডিয়েন্স নিয়ে এসেছেন, দেখছেন 5,000 10,000 লোক হাজার দেখছে, তো দেখছে, সেখানে আপনি অ্যাফিলিয়েটিং মার্কেটিং করতে পারেন, কোনো আপনি জিনিস সেল করতে পারেন, আপনার ব্যাপার। আপনি চ্যানেলকে কীভাবে রান করবেন, চ্যানেলকে কীভাবে চালাবেন, সেটা আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। আপনি লাইভে আসবেন কি লাইভে আসবেন না, এটা আসবেন কি সেটা আসবেন না, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। ইউটিউবে লাখো লাখো চ্যানেল আছে, লাখো লাখো লোক পয়সা কামায়, কিন্তু কিছু লোকে আছে যারা বুঝে না জিনিসটাকে, প্র্যাকটিক্যালি বুঝে না যে পরিশ্রমটা আমাকে হয়তো করতে হবে না, কিন্তু পরিশ্রম করতে হবে। আপনার চ্যানেল আপনি বুঝবেন, আপনি কীভাবে গ্রো করবেন সেটা আপনাকে দেখতে হবে। কেউ এখানে দেখাতে আসবে না, বোঝাতেও আসবে না, শেখাতেও আসবে না। আমি আমার চ্যানেলে কাজ করছি, আমি ডিমোটিভেট হচ্ছি, আমার পয়সা নেই, ইনভেস্টমেন্ট নেই, আমার মোবাইল নেই, এটা নেই সেটা নেই, ভাই আছে, বন্ধু আছে, ওটা আছে, ম্যানেজ করে হোক, এদিক সেদিক করে দোকানে যাই, বুদ্ধি করে এটা করি সেটা করি, মোবাইল কেনার নামে দোকান থেকে ভিডিও শ্যুট করে নিয়ে নিই, এটা নিই সেটা নিই, ভাই আছে ওরা মোবাইল কিনবে, ওদের সাথে আমি চলে যাই, বাইকের রিভিউ করতে হয়, বাইক নিয়ে চলে যাই, মোবাইল খারাপ, সেটা প্রবলেম। ভাই, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এটা আপনার প্রবলেম, তো সেটা আপনাকে দেখতে হবে, কেউ ওখানে দেখতে আসবে না। এই প্রবলেমগুলো আমার, তো আমাকেই কাজ করতে হবে, আমাকেই শিখতে হবে। তো এই জিনিসগুলো অনেকে বোঝে না, অনেকে ভাবে ভাই ভিডিও বানাচ্ছে তো পাস হয়ে গেছে। না, আমিও ভিডিও বানাচ্ছি, আমাকে অনেকে হয়তো মনে করতে পারে আমার রুমে ভিডিও বানাচ্ছে, ঘরে ভিডিও বানাচ্ছে তো হয়ে গেলো, না, এটা হয় না। এক জায়গায় দাঁড়াতে গেলে প্রথমে অনেক ছিলতে হয়, অনেক ঘিচতে হয়, তারপরে হয়তো আপনি এক জায়গায় যেতে পারেন, ঠিক আছে। আমি এখন যদি ডার্ক রুমে কোনো কিছু যদি মোবাইলের আপডেট আসে, একদম জেনুইনলি আপডেট আসলো, সেটা যদি আমি একটা ডার্ক রুমে শুধুমাত্র আমার ফেসটা অন্যরকম, ফেসটা শুধু দেখা যাচ্ছে, ভয়েস ওভার দিলাম, তাতে আমার 5-6 হাজার ভিউজ চলে আসবে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আমাকে যেতে হয়েছে, একদিনে আমাকে লোক দেখেনি, তো এটাই বুঝবো। নেক্সটে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।